ভিয়ার আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আপনারা নিশ্চয় ভালো আছেন, ভালো থাকেন এবং আরও ভালো থাকেন আমি দোয়া করি। আমিও ভালো আছি। আমি যেখানে এসেছি এটা হলো আপনার আমের দেশের জায়গা, ঠিক কাকন গোদাগাড়ির মধ্যে। এটা ঝিকরা বলছে এবং এখানে অনেক জায়গায় আম ধরেনি। আসলে কথা হলো 10টা গাছের আম দেখলে একটা গাছে আম ধরেছে, এরকম পার্সেন্টেজ 10টা গাছের মধ্যে একটা গাছে আম ধরেছে। তবে আমি যেই বাগানে ঢুকেছি তাতে প্রতিটা গাছেই কম বেশি আম আছে। তবে এটা ফজলি আর ন্যাংরা, ফজলি আম এবং ন্যাংরা দেখছেন। মাটি ছোঁয়া ছোঁয়া আম, এই যে মাটি ছুঁয়ে গেছে এবং খুব মিষ্টি ও সুস্বাদু আম। এবং এসব আম কিন্তু রাজশাহীর ঐতিহ্যবাহী আম এবং রপ্তানি হয় এই আম। এবং ঢাকাতে এইভাবেই তাদের লেখা আছে ঐতিহ্যবাহী আম রাজশাহীর। এই রাজশাহীর আম নাম করা কিন্তু আসলে রিয়েল মিষ্টি সুস্বাদু। এটা শুধু বললে হবে না, তা আসলে রিয়েল মিষ্টি ও সুস্বাদু আম। এটা আসলে এই কারণে ঢাকার লোকরা সব জানে না, হয়তো তারা অন্য জায়গার আম নিয়েও তারা লিখে থাকে যে রাজশাহীর আম। রাজশাহীর আম। যা হোক, এই রাজশাহীর আমের নাম একটা ঐতিহ্যবাহী নাম এবং নামকরণ থেকে গেছে এবং বিদেশে রপ্তানি হয় রাজশাহীর আম। আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই আমের বাগানে প্রতিটা গাছেই আম ধরেছে। অনেক আমি কিছু আম বাগানে গেছি কিন্তু আম খুঁজে পাইনি কিছু কিছু গাছে নবাবগঞ্জে। তবে কাকনের এই জায়গা, এটার নাম হলো ঝিকরা। এই ঝিকরাতে এত আম ধরেছে এই বাগানে। আমার অবশ্য এক বন্ধুর এটা বাগান, তবে এই আম প্রচুর আম ধরেছে। যা হোক, এইভাবেই আম ধরেছে বিধায় এখনও মানুষ প্রচুর পরিমাণে, যা হোক, এই কিছু কিছু বাগানে আম ধরার কারণে এই আম খেতে পাচ্ছে। এবং বাজারে জানি না, রাজশাহী শহরে আম নেই বললেও ভুল, এবং আম ধরেছে। আম বাজারে প্রচুর পরিমাণে উঠেছে। তারপরেও ঢাকা শহরেও দেখলাম, ঢাকা শহরেও প্রচুর আম উঠেছে। শুধু খালি লেখা আছে যে রাজশাহী শহরের ঐতিহ্যবাহী আম। যদি রাজশাহী শহরের ঐতিহ্যবাহী আম হয়ে থাকে তাহলে তো ভালো, কোনো কথাই নেই। এবং এই রাজশাহী শহরের আম মিষ্টি সুস্বাদু। এইটাও রাজশাহীর মধ্যে 20 কিলো, এই রাজশাহী থেকে 20 কিলো এদিককার আম। দেখুন কি হারে আম ধরেছে, দেখুন। অথচ অনেক জায়গায় আমই নেই। এখানে ডালে ডালে, একার ডালে দেখুন কীভাবে আম ধরেছে এবং মাটি ছোঁয়া। এই যে দেখুন মাটি ছোঁয়া আম। যাই হোক, আমরা আমের দেশ হলো রাজশাহী। যেটা সত্যি কথা বলতে গেলে যে আমের দেশ কোথায়, সেখানে বলতে গেলে আমের দেশ রাজশাহী। আমের দেশ রাজশাহী, কেউ বলতে পারবে না যে আমের দেশ কোথায়, শুধু রাজশাহীতে আপনি ঢাকা শহরে এই গাছের চারা আপনি নিয়ে যদি লাগান সে হারে আম হবে, কিন্তু আম মিষ্টি হলে পোকা হবে, আর না হলে সেভাবে মিষ্টি হবে না। এই যে দেখুন আমগুলো দেখুন, আসলে কত দেখাবো, প্রতিটা গাছেই দেখুন আপনারা এই আম কী হারে ধরেছে। খুবই ভালো লাগছে। বাংলাদেশের লোক, আর যা হোক, হয়তো এবার রপ্তানি হবে না, তবে বাংলাদেশের লোক যে চাহিদা আম, তাতে আম পেয়ে যাবে, খাওয়ার জন্য আম পেয়ে যাবে। হয়তো রপ্তানির জন্য পাবে না, তেমন রপ্তানির জন্য পাবে না, কিন্তু খাওয়ার জন্য পেয়ে যাবে। খাওয়ার যেটুকু দরকার সেটুকু পেয়ে যাবে। এবং বাজারে নেমেওছে, অনেক আম নেমেছে। এখানে আছে, আপনারা দেখছেন, ফজলি এবং ন্যাংরা। এই আমগুলো বেশ মিষ্টি সুস্বাদু। যা হোক, আমি যে বাগানে এসেছি সেখানে ফজলি আর ন্যাংরা
এবং প্রচুর হারে ধরেছে। যা হোক ভিউয়ার, আপনাদেরকে দেখাতে পেরে খুব খুশি হচ্ছি। আপনারা যদি আমাকে একটু লাইক দেন। হয়তো ভাবছেন রাজশাহীর আম তো এটা সবাই জানে, কিন্তু তা না। রাজশাহীর আম তো ভালো, সবাই জানে, এটা ঠিক। কিন্তু রাজশাহীতে এবার আম কিন্তু নাই, অনেক গাছেই নেই। ভালো ভালো জায়গার ভালো ভালো গাছে আম নেই। আবার কোনো জায়গায় প্রচুর আম ধরেছে। দেখুন এই যে ছোট একটা গাছ, আপনারা একটু দেখুন ছোট একটা গাছ, এই গাছে কি আহারে আম ধরেছে দেখুন, একটু লক্ষ্য করুন। তাহলে অনেক গাছে আম ধরেছে, আবার অনেক গাছে ধরেনি। তো খোদা হাফেজ ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা আরও সুস্থ থাকেন। তবে খুব গরম, এই গরমের মধ্যে খুব উত্তপ্ত গরম। জানি না আজকে হয়তো 39 ডিগ্রি সেলসিয়াস। এই গরমের মধ্যে আমি এসেছি শুধু আমের খোঁজে। দেখুন দেখুন আম, এই যে দেখুন। তো ঠিক আছে, খোদা হাফেজ, দোয়া করবেন ভিউয়ার। আসসালামু আলাইকুম।